নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভাগ্য দর্শনের লাইভ ফোন ইন অনুষ্ঠান। আরও একবার আপনাদের সামনে যে মানুষটিকে আমরা টিভি পর্দার সামনে এনে উপস্থিত করেছেন তিনি হচ্ছেন গোপাল ব্যানার্জি। জ্যোতিষশাস্ত্র ও তন্ত্রবিদ্যায় যিনি ইতিমধ্যেই একাধিক স্বর্ণপদক প্রাপ্ত। আমরা ইতিমধ্যেই যে কটা পর্ব দাদার সঙ্গে পার করে এলাম, প্রত্যেকটা পর্ব থেকেই কিন্তু নতুন নতুন কিছু শিখছি। একদমই তাই, দাদা কিন্তু প্রত্যেকটা পর্বেই শেখাচ্ছেন এবং শেখানোর চেষ্টা করছেন আপনারা এবং আপনার প্রিয়জনের জীবনকে আপনি কীভাবে সুন্দর করে একটু গুছিয়ে নিতে পারবেন, তার জন্যই কিন্তু গোপাল ব্যানার্জি। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব গোপাল ব্যানার্জিকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনের অনুষ্ঠানে। নমস্কার নমস্কার নমস্কার, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা। দাদা আমরা যে কথাটা কালকে কন্টিনিউ করছিলাম তো শেষ করতে পারিনি, তো এই যে আমাবস্যার যে একটা প্রভাব যে আপনি বলছিলেন সেটা যদি একটু দর্শকদের আরেকবার জানান আর কি। দর্শকদের একটা জানাবো বলতে ব্যাপারটা হচ্ছে আগামী 22শে আগস্ট কৌশিক অমাবস্যা। সেই অমাবস্যার দিনের বিশেষ জটিল এবং কঠিন কিছু কাজকর্ম আমি করে থাকি। প্রতি বছরের ন্যায় এবছরও সেই সমস্যার সমাধান হতে হবে। আপনাদের গ্রহগত অসুবিধা হোক, আপনাদের মানসিক কোনো প্রবলেম হোক, আপনাদের শরীর নিয়ে কোনো প্রবলেম হোক, এখন যেটা মেন ব্যাপার সেটা শনির 7.5। শনির প্রভাব কিন্তু একটা এখন প্রচণ্ডভাবে মানুষের উপর বিস্তারিত করেছে। প্লাস এই বছরটা মঙ্গলের বছর, তাহলে মঙ্গল আর শনির মধ্যে একটা সংযুক্তিকরণ হয়ে রয়েছে। সেটাকে কাটাতে হলে যজ্ঞের মাধ্যমে, ঘৃতাহুতির মাধ্যমে, আহুতি প্রদানভাবে কাটানোটা সবথেকে আমি মনে করি ভালো হয়। কিন্তু যেহেতু এখনকার মানুষ অনেক বেশি শিক্ষিত, কিছু স্টোন আপনারা পড়ছেন, অবশ্যই স্টোন পড়বেন, ভগবানের উপর বিশ্বাস আপনাকে রাখতে হবে, স্টোন আপনাকে পড়তেই হবে। আপনি ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নিতেই পারেন। এবং আপনাদের যদি শনি 7.5 হয় সেটা কিন্তু একমাত্র কাটানোর উপায় একটাই, সেটা হচ্ছে হোম এবং আহুতি। আপনার আহুতি প্রদানের মাধ্যমে কৌশিক অমাবস্যার দিন যদি সেই বিশেষ দিন, বছরে কিন্তু একবার আসে, আহুতি প্রদানের জায়গা কিন্তু প্রচুর থাকতে পারে, কিন্তু এই বিশেষ দিন কিন্তু বছরে একবার, সেই দিনটাতে আপনারা যদি কাজে লাগাতে পারেন আপনাদের 100% উপকার এবং লাভবানের জায়গা আপনারা করতে পারবেন। এখন এই যে শনির 7.5 যে একটা কথা খুবই চলছে, তো অনেক মানুষজনই জানতে চাইছেন যে শনির এই যে 7.5 যে প্রভাব, এটা কি আগে থেকে জানা কোনো মতে সম্ভব? 100% সম্ভব, 100% সম্ভব। কেন সম্ভব নয়? আপনারা ভালো কোনো জ্যোতিষ, কোনো ভালো যে জ্যোতিষ, সেই শাস্ত্রকে আপনারা যদি বিশ্বাস এবং ভরসার জায়গা আপনারা আনতে পারেন, এ নিয়ে যদি বিচার বিশ্লেষণ করতে পারেন, অবশ্যই আপনাদের উপকার হবে এবং জানতেও পারবেন আপনার কবে থেকে শনি ঢুকেছে, কবে শনি আপনার লাইফ থেকে যাবে, 7.5 প্রভাব এখন কেমন চলছে, কি না চলছে, সবই জানতে পারবেন। একদম দাদা, আলোচনা আসবো, একজন বন্ধু এসেছে। একদম একদম। নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? দমদম থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার না চোখের একটা প্রবলেম দেখা দিয়েছে, ডান চোখে, ওইটার কিছু করা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কে বলছেন? আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। হ্যাঁ হ্যালো, সমীর হ্যাঁ সমীর বাবু, জন্ম তারিখ বলুন। হ্যালো, হ্যাঁ সমীর বাবু জন্ম তারিখ বলুন আপনার। হ্যাঁ আপনার জন্ম তারিখ বলুন। হ্যাঁ দমদম। যাই হোক, কোনো মতে আমাদের কানেকশনটা হয়তো বিচ্ছিন্ন হয়ে গেল। আপনাদেরকে আমরা করজোড়ে নিবেদন করছি, আপনারা যারা ফোন করছেন তারা অবশ্যই কিন্তু টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে কিন্তু পরিষ্কারভাবে দাদার কথাবার্তা আপনারা শুনতে পারবেন। দাদা যেটা বলছিলেন আর কি আপনি। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি ওই গোপাল ব্যানার্জির সঙ্গে কথা বলছি যে টিভিতে পাওয়া যাবে? হ্যাঁ একদম, বলুন আপনি কে বলছেন আগে? আমি বলছি। আপনার নামটা বলুন আগে। ও বিকাশ চন্দ্র মাইতি। আচ্ছা বিকাশ বাবু, জন্ম তারিখ বলুন। 19 অক্টোবর। 19 অক্টোবর, আচ্ছা, তারপরে সাল? 1945। আপনার জন্ম সালটা বলুন বিকাশ বাবু। আমি কলকাতায়। জন্ম সাল আর রাত্রি 8টা। জন্ম সাল বলুন। জন্মস্থান হাওড়া। জন্ম সাল, বছর, আপনার জন্মের বছরটা বলুন আগে।
জন্ম বছর 1945 1945 আচ্ছা, রাত্রি 8টা। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। কি প্রশ্ন বলুন, একটাই প্রশ্ন করবেন? বাগনান। হ্যাঁ বলুন, কি প্রশ্ন আছে আপনার? হ্যাঁ, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন। আপনি শুনুন, দাদা বলছেন, দাদা বলুন। বিকাশ বাবু বলছেন তাই তো? হ্যাঁ একদম। বিকাশ বাবু, আপনার শুক্রবার জন্ম, 19 অক্টোবর 1945 সাল। আপনার মীন রাশি, বৃশ্চিক লগ্ন। আপনার এখন বর্তমান শনি 7.5 চলছে। পূর্ব ভাদ্র নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। আপনি শনি 7.5 প্রতিকার করান। আপনি এখন যে অবস্থাতে আছেন, আপনি সাফল্য পাচ্ছেন না, তাই সাফল্য যাতে পেতে পারেন শনি 7.5টা কাটান, না কাটালে আপনার সাফল্য আসবে না দাদা। একদম দাদা, আমরা নেক্সট কলারে চলে যাব। নমস্কার, কে বলছেন? বগুড়া থেকে বলছি, নদিয়া থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন? ঋতু মন্ডল। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? মানে নিজের সম্পর্কে জানতে চাই। নিজের জন্ম তারিখ বলুন। 15/9/2005। 15/9/2005। জন্ম সময়? জন্ম সময় রাত 2টো। রাত্রি 2টো। জন্মস্থান? বেনালিতে। কোথায়? বেনালি মানে বাড়ি। আচ্ছা, এটা কোথায় পড়ছে আপনাদের? নদিয়া থেকে। নদিয়া ডিস্ট্রিক্ট। আচ্ছা বলুন, কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? মানে নিজের সম্পর্কে জানতে চাই আর কি। হ্যাঁ, নিজের সম্বন্ধে কি জানতে চাইছেন আপনি বলুন। মানে বৈবাহিক জীবন এখন তো ভালো নেই, মানে কারণ। ঠিক আছে, একদম একদম। হ্যাঁ দাদা বলছেন, আপনি শুনুন। আপনার মকর রাশি, কর্কট লগ্ন, শ্রবণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। আপনার মাঙ্গলিক আছে, বুঝলেন? তাহলে এই মাঙ্গলিক দোষের প্রতিকার না করালে তো ঠিকঠাক জায়গা আপনি বিবাহিত জীবন পাবেন না। তার সঙ্গে আপনার এখন বর্তমান রাহুর দশা, শনির অন্তর্দশা। তাহলে রাহু তো একটা খারাপ ফল আপনাকে দিচ্ছেই, তার সঙ্গে শনির একটা খারাপ ফল আপনি এখন পাচ্ছেন। পাবেন কদিন? 2028 সাল অবধি পাবেন। শনির, রাহুর প্লাস মাঙ্গলিক, এই তিনটে জায়গায় আপনাকে প্রবলেমে ঘিরে ধরে রেখেছে। আপনি কোনো কাজে সাফল্য পাচ্ছেন না, আপনার বদনাম হচ্ছে। আপনি কাউকে ভালো কিছু একদম একদম আপনার হচ্ছে না বদনাম। আপনি ভালো কিছু কথা বললেও লোকে আপনার নামে সমালোচনা করছে, খারাপ কথা বলছে, তাই না? একদম একদম একদম। তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনি কোনো ভালো জ্যোতিষ পরামর্শ নেন, বা রাহু দশা, শনির অন্তর্দশা, শনির প্রতিকার বা মাঙ্গলিকের প্রতিকার আপনার অবশ্যম্ভাবী দরকার। আপনি বিচার বিশ্লেষণ করে তারপর এটা নিয়ে এগোবেন। আপনার বৈবাহিক জীবন থেকে আরম্ভ করে আপনার সাফল্য থেকে আরম্ভ করে সবকিছু ফিরে পাবেন। সামনেই অমাবস্যা আছে, আপনি এটা করতেই পারেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছিলেন আপনি। আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। নিজের বোনের সম্পর্কে জানবো। হ্যাঁ, বোনের নামটা বলবেন। হ্যাঁ, পায়েল দাস। হ্যাঁ। 7ই জুন 2005। পায়েল, তাই তো? হ্যাঁ, 7ই জুন 2005 সকাল 7ই জুন 2005, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সময়? সকাল 10:54। সকাল 10:54। জন্মস্থান? পশ্চিম মেদিনীপুর। বলুন, কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ওর একটু কোন লাইনে গেলে ভালো হয় সেই সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা আচ্ছা, টাইমটা বলবেন একটু। 10:54 সকাল। দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একবারও দেখছিলাম, এটা দ্বিতীয়বার দেখছি আমি আজকে। একদম। কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে প্রেডিকশন। অনেক ধন্যবাদ। শুনুন দাদা বলছেন। আপনার বোনের হচ্ছে বৃষ রাশি, সিংহ লগ্ন, হ্যাঁ হ্যাঁ। মৃগশিরা নক্ষত্র, মঙ্গলের নক্ষত্রে জন্ম। আপনার বোনের বিয়ে দিয়েছেন? না না, বিয়ে দেইনি। এই মুহূর্তে পড়াশোনা করছে, কিন্তু কোন লাইনে গেলে ভালো হতো একটু জানার জন্য। কোন লাইনে গেলে ভালো হবে সেই জন্য ফোন করেছেন, তাই তো? হ্যাঁ, বর্তমান এখন রাহুর দশা, রবির অন্তর্দশা।
তো এই সময়টা তো এই মেয়েটির সিলি মিস্টেক বেশি হচ্ছে, জানা জিনিস ভুলে যাচ্ছে এবং ঠিক জায়গায় অ্যাপ্লাই করতে পারছে না। হ্যাঁ হ্যাঁ, একদম একদম এটা হচ্ছে। তো যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনি আগে ভালো কোনো জ্যোতিষ পরামর্শ নেন, ঠিক আছে? আর এই মেয়েটিকে তারপরেই আমি লাইন চুজ করবেন এবং তারপরেই পাঠাবেন। এটা নার্সিং এর জন্য প্রিপারেশন নিচ্ছে, এটা কি ভালো হবে নার্সিং এর জন্য? নার্সিং এর জন্য প্রিপারেশন নিলেও কিন্তু চাকরি পেতে অসুবিধা হবে, এটা বলে রাখছি কিন্তু আমি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? নার্সিংটা কি ভালো হবে? হ্যাঁ, নার্সিং এর যোগ ভালো আছে, কিন্তু চাকরি পেতে কিন্তু মেয়েটির অসুবিধা হবে। নার্সিং করে দাদা টাকা পয়সা আপনি খরচা করবেন, ঠিক আছে, আপনি টাকা পয়সা করে নার্সিং পড়ালেন, বিরাট একটা জায়গায় পৌঁছলো, কিন্তু যদি চাকরি না পেলো তাহলে আর পড়িয়েই কি হলো? হ্যাঁ একদম একদম, বাস্তব কথা তো দাদা এটা। হ্যাঁ তাহলে আগে যে লাইনটা উনি চুজ করছেন, চুজিং লাইনটা ভালো, আচ্ছা আচ্ছা, কিন্তু মানে চাকরির জায়গায় ওনার ডিস্টার্ব আছে। মানে প্রতিকার নিয়ে যদি পড়ানো হয় নার্সিং এ তাহলে ডেভেলপমেন্ট করতে পারবে, 100% পারবে। আচ্ছা, রবির প্রতিকার করাতে হবে, এই মেয়েটির রবির প্রতিকার করাতে হবে বা রাহুর প্রতিকার করাতে হবে। এই দুটো প্রতিকার যদি করাতে পারে মোটামুটি ঠিক জায়গায় সাফল্যের জায়গায় পৌঁছে। একটা কথা বলুন দাদা, আপনি হয়তো 200 গ্রাম চালের ভাত খান, যদি আপনি 500 গ্রাম চালের ভাত খেলেন পেটে বদহজম হয়ে যাবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে আগে ভাতটা খাওয়ার আগে বিচার বিশ্লেষণ করেই ভাতটা খেতে বসতে হবে। একদম একদম, এটা করুন, উপকার পাবেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা, যেটা বলছেন আপনি আর কি। তো এই তো এই দেখলাম, এই তো শনির প্রবলেম, এই দুটো আগে বললাম না, 7.5 চলছে। একদম একদম, এদের আমরা কিন্তু দেখতেই লাইফে পাচ্ছি। সাফল্যের জায়গা বিরাট অভাব। একদম দাদা, আলোচনা হাসবে বন্ধ এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, আপনি টিভির ভলিউমটা মিউট করুন, ফোনে শুনুন। হ্যাঁ আমি শঙ্করদীপ নস্কর বলছিলাম সোনাগর থেকে, আমার সম্পর্কে জানার জন্য। আচ্ছা আচ্ছা, বলুন আপনার জন্ম তারিখ বলুন। আপনি টিভির ভলিউমটা মিউট করে দিন। হ্যাঁ টিভির ভলিউমটা মিউট করা আছে, আমি বাইরে চলে এসেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, বলুন, বলুন। জন্ম তারিখ বলুন আপনার। 10/11/2001। 10/11/2001। জন্ম সময়? সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? জন্মস্থান কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? বলছি যে আমার হচ্ছে কেরিয়ারটাকে নিয়ে বলছি কথা। কেরিয়ার নিয়ে প্রশ্ন, একদম শুনতে থাকুন দাদা বলছেন। শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ আপনার সিংহ রাশি, মকর লগ্ন, হ্যাঁ। পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্ম। আপনাকে দুটো কোশ্চেন করছি, আপনি খুব লাক্সারিয়াস জীবন পছন্দ করেন তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতে বাধ্য। আপনি যে কাজই করছেন সাফল্য পাচ্ছেন না তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, কেন সাফল্য পাচ্ছেন না? কারণ আপনার অন্তর্দশাতে এখন রাহু বসে আছে। আপনি এই সময়টা দেখবেন, লক্ষ্য করে আপনি একটু নেশাবানের সঙ্গে জড়িয়ে যেতে পারেন, একটু সেই থেকে সতর্ক থাকুন। এবং পেট ওরিয়েন্টেড প্রবলেম হতে পারে, একটু সতর্ক থাকুন। কেরিয়ারে ডেভেলপ পেতে অসুবিধা হবে। আপনি যা খাটবেন সেই খাটার রেজাল্ট আপনি পাবেন না, আপনি যা পরিশ্রম করবেন সেই পরিশ্রমের রেজাল্ট আপনি পাচ্ছেন না, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে। একদম একদম একদম। তো আপনার চন্দ্রের দশা, রাহুর অন্তর্দশা, আপনি রাহুর প্রতিকার করান। আর এখন সিংহ রাশিতে বর্তমান শনির ধাইয়া চলছে, এটা আপনি হয়তো জানেন না বা জানেন। তো এই ধাইয়াটার থেকেও রাহুর প্রতিকার করান। রাহুর যদি প্রতিকার করান তাহলে আপনি বেস্ট জায়গায় অ্যাপ্লাই করলে সেই কাজটা আপনার কার্যকর হবে। আপনি সারাদিন ধরে খেটে গেলেন, দিয়ে দেখলেন যে আপনি 100 টাকা পেলেন, সেই তো খাটার কোনো লাভ হলো না দাদা। হ্যাঁ এই জিনিসটাই হচ্ছে। এইটাই তো হবে। তো যেটা বলছি, রাহুর প্রতিকার করান ইমিডিয়েটলি। কোনো জ্যোতিষ পরামর্শ নেন, রাহুর প্রতিকার করান, আপনি লাইফে আরো বড় জায়গায় পৌঁছতে পারবেন। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই আপনি যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু সদা সর্বদা রয়েছেন গোপাল ব্যানার্জি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, দাদা কিন্তু প্রত্যেক বুধবার ফ্রি কনসালটেশন করছেন নিজের চেম্বারে। তো যারা যারা দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দাদার যেসব চেম্বারগুলো রয়েছে সেখানে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন। তাছাড়াও কিন্তু বুধবার দিন স্পেশালি শুধুমাত্র আপনাদের জন্য কিন্তু দাদা ফ্রি কনসালটেশনের ব্যবস্থা রেখেছেন। যারা চেম্বারে আসবেন বুধবার দিন অবশ্যই কিন্তু দাদার সঙ্গে ফ্রিতে কনসাল্ট করতে নিতেই পারেন। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে দেবরাত থেকে বলছি। হ্যাঁ একটু জোরে বলুন দাদা। জোরে বলুন। কাইন্ডলি আপনাকে বলছি, একটু রিকোয়েস্ট করে টিভির সাউন্ডটা মিউট করে কথা বলুন, আমাদের কথা বলতে বা আপনার একদম, শুনতে একদম। সুবিধা হবে। আচ্ছা
আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ, মেয়ের ঠিক আছে, নামটা ঠিক বলবেন আছে, এবার, বলুন। বলুন। বলি 2009 সালে 7ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করছে আর কি। আপনার মেয়ের নামটা আগে বলুন। সুপ্রিয়া মুর্মু। আচ্ছা, সুপ্রিয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার বলুন সুপ্রিয়ার জন্ম তারিখ। 7ই ফেব্রুয়ারি 2009। 2009। জন্ম সময়? জন্ম সময় ওই হ্যালো, হ্যাঁ, জন্ম সময়টা বলুন সুপ্রিয়ার। জন্ম সময় ওটা বই ভোর 10 দিনে 10টার দিকে মনে হচ্ছে। মনে হয় বলে তো দাদা হবে না, আপনাকে পারফেক্ট একটা বলতে হবে বলতে দাদা, হবে আর কি। কারণ এটা লাইভ প্রোগ্রাম তো অনেকজন ট্রাই করছে। একদম একদম। ওই 10টা সকাল 10টা। আচ্ছা, জন্মস্থান বলুন। ওই জন্মস্থান ডেবরা হসপিটালে। হসপিটাল? আচ্ছা, কোন হসপিটালে? ডেবরা হসপিটালে। বলুন কি প্রশ্ন? হ্যাঁ, বলি আমার মেয়েটা মানে ও পড়াশোনার ব্যাপার নিয়ে একটু জানতে চাই। একদম একদম, শুনুন দাদা বলছেন। শনিবার জন্ম আপনার মেয়ের, তাই তো? হ্যাঁ 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 বাবু, ঠিক আছে, শনিবার। একদম একদম একদম। মিথুন রাশি, মেষ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্রে জন্ম আপনার মেয়ের। আচ্ছা আচ্ছা। কি কোশ্চেন আপনার, কি জানতে চাইছেন? হ্যাঁ, বলি মানে পড়াশোনাটা মানে ঠিক মতো হবে কিনা বা কোনো কিছু লাইন মানে ভবিষ্যতের কথাটা বলতে যাচ্ছি আর কি। এখন 26 সাল পর্যন্ত আপনার মেয়েকে এরকম ভাবেই যেতে হবে, কিছু মনে করবেন না, হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনার কাছে। আচ্ছা আচ্ছা। কারণ কেন, শনির দশা, শনির অন্তর্দশা, এমন একটা গ্রহ চক্রের মধ্যে আপনার শনি বিরাজমান হয়ে আছেন। আচ্ছা, তার ফলে যে কাজ আপনার মেয়ে করতে যাচ্ছে, যে লাইনটা দিয়েছে সেই লাইনটাতেই বাধা হচ্ছে না? হ্যাঁ 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 বাবু, হচ্ছে হচ্ছে একদম। এবং একদম, তার একদম থেকেও ঠিক, বড় ঠিক। কথা কি, আপনার মেয়ের এখন একটা খিটখিটে মেজাজ তৈরি হয়েছে, হয়নি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারুর হচ্ছে, কথা হচ্ছে। শুনছে না, বেলাইনে চলে যাচ্ছে আপনার মেয়ে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বাবু, ঠিক আছে। তো এইটা থেকে আপনাকে বাঁচাতে গেলে শনির প্রতিকার 100% আপনাদের দরকার। আপনি যদি শনির প্রতিকার করাতে পারেন, তাহলেই আপনার মেয়ে কিন্তু আবার ঠিকঠাক জায়গায় আসতে পারবে এবং সাফল্যের জায়গায় পৌঁছাতে পারবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি বাবু। আচ্ছা, আপনার সঙ্গে যদি যোগাযোগ করেন, কোথায় যোগাযোগ আপনি করলে হবে? দেখুন, টিভিতে একটা নিচে নাম্বার আছে, সেই নাম্বারে সন্ধ্যে 7টার পর কল করবেন, সমস্ত ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর বাবু, একদম, একটু কথা বলবো। বলুন বলুন। বলুন বলুন। বলে ওই মেদিনীপুরে আশেপাশে কথা বলছেন না? মেদিনীপুরে দাদা আমি বসি না, আমি কলকাতাতে বসি। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আপনি অনলাইন প্রেডিকশনও করাতে পারেন। আপনার যে বুকিং নাম্বারটা আছে, ওতে যদি যোগাযোগ করে মানে ওই থেকে করা যাবে? একদম, সমস্ত একদম, সমস্ত একদম। বলে দেবেন। আপনি অনলাইনে দেখিয়ে নিতে পারেন দাদাকে, কোনো একদম, অসুবিধা একদম। নেই। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে, আপনারা কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিজের চেম্বারে, এবং আপনাদের জন্য বুকিং নাম্বারটা রয়েছে, সেই বুকিং নাম্বারেও কিন্তু অবশ্যই আপনারা ফোন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 9474027528 নাম্বারে, এছাড়া 9647448590 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নিউ টাউনে প্রতি বুধবার সকাল 10টা থেকে বিকেল 4টে, বর্ধমানে সোমবার দিন, দুর্গাপুরে বৃহস্পতিবার দিন, বোলপুরে কিন্তু শুক্রবার পাচ্ছেন, এবং শুধুমাত্র নিজের বাড়িতে তাকে আপনারা পেয়ে যাচ্ছেন শনিবার দিন, বাঁকুড়ায় পেয়ে যাচ্ছেন রবিবার দিন, এবং বুধবার কিন্তু নিউ টাউনে পেয়ে যাচ্ছেন। এবং বুধবার কিন্তু আর একটাও সুবর্ণ সুযোগ আপনাদের কাছে, সেটা হচ্ছে ফ্রি কনসালটেশন করবেন দাদা। প্রথম যারা আসবেন তাদের সঙ্গে কিন্তু দাদা একদম ফ্রিতে কনসালটেন্ট করবেন। তো আপনারা কিন্তু তারা বুধবার দিন ইতিমধ্যে তাদেরকে দেখাতে চাইছেন, আপনারা স্লট কিন্তু অবিলম্বেই বুকিং করতে পারেন। দাদা আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি সঞ্জয় দাস বলছি, ব্যারাকপুর থেকে। সঞ্জয় বাবু, কার সম্বন্ধে জানবেন? একটু আমি আমার ভাইয়ের বিষয়ে জানতে চাইছি। ভাইয়ের নামটা একটু বলুন। ভাইয়ের নাম হলো চঞ্চল দাস। আচ্ছা, চঞ্চল বাবুর জন্ম তারিখ? ওর জন্ম তারিখটা ঠিক মনে নেই, যখন হয়েছিল। তো স্যার কোনো প্রেডিকশন করতে পারবে এমনি নাম ধরে? নাম ধরে এইভাবে তো হয় না, কারণ এটা লাইভ অনুষ্ঠান, তো আমাদের কিছু এই মুহূর্তে করার নেই। আপনি যে নিচে বুকিং নাম্বারটা যাচ্ছে প্রোগ্রামের পরে অবশ্যই যোগাযোগ করে নেবেন। অনেক ধন্যবাদ আপনাকে দাদা। আমরা প্রত্যেকটা যে কটা ফোন আমরা পাচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রত্যেকটা ফোনই দেখছি ক্যারিয়ার ওরিয়েন্টেড, সব শনি ওরিয়েন্টেড। একদম। এই বছরটা হচ্ছে খুব প্যাথেটিক বছর।
25 সালটা খুব প্যাথেটিক যাচ্ছে প্রত্যেকটা মানুষের। এটা আপনাকে কিন্তু দায়িত্ব নিয়ে বলছি, এর জন্য প্রতিকার প্রতিবিধান অবশ্যই 100% দরকার। এটা মানুষ করছে না বলেই আজকে দেখুন এত ফোন, সবাই কিন্তু জানছে বুঝছে, কিন্তু অ্যাপ্লাই করার জায়গায় কিন্তু ঠিকঠাক মানুষ কিন্তু যাচ্ছে না। আজকে অ্যাপ্লাই যদি সে না করতে পারে, যদি প্রতিকার না নিতে পারে, তার তো জেনে কোনো লাভ নেই। জাস্ট ফোন করা হবে, জানা হবে শনি খারাপ, রাহু খারাপ, মঙ্গল খারাপ, বৃহস্পতি খারাপ, শুক্র খারাপ, জানা হবে। আলটিমেটলি রেজাল্ট কিন্তু তারা পাচ্ছে না, সেই প্রবলেমের মধ্যে ফেস করে 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 যাচ্ছে। এই প্রবলেম যদি ফেস করতেই থাকে তাহলে আর প্রতিকার নিয়ে মানে এই যে জেনে তো কোনো লাভ নেই, প্রতিকার তো আপনাদেরকে নিতে হবে। লাইফে কিছু অ্যাচিভমেন্ট পেতে গেলে, লাইফে কিছু বড় জায়গায়, জ্যোতিষ ভাগ্য পরিবর্তন করতে পারে না। শুনে রাখো, আপনাদের সামনে বলি দর্শক বন্ধুরা, জ্যোতিষ ভাগ্য পরিবর্তন করতে পারে না। জ্যোতিষ কিন্তু একমাত্র আপনাকে ভাগ্যটাকে আর পথপ্রদর্শক হিসেবে জ্যোতিষকে ধরা হয়। আপনি পথে কোন পথে গেলে ভালো হবে, কোন জায়গায় গেলে ভালো হবে, কোন প্রতিবিধান নিলে আমরা ভালো হবে, সেটা আপনাকে বলে দেওয়া হবে। কেউ যদি মনে করেন জ্যোতিষের কাছে গেলাম, আজকে গেলাম, কাল কোটিপতি হয়ে গেলাম, বলো ভুল কথা। নিজে বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে যে আমি যে প্রতিকার নেব সেই প্রতিকারের 100% কাজ হবে, সেইভাবেই প্রতিকার দিয়ে থাকি আমি। আপনাদেরকে এটা বুঝতে হবে। আপনারা ফোন করে জানবেন, আমি বলে দেবো 100%। আপনাদের কোয়ারিস আছে, আমি কোয়ারিসের একদম, আমি দাসানো দাস, আমি ভগবানের দাসানো দাস, আপনাদের কাছে সব বলে দেবো আমি। কিন্তু জানলে হবে না, আপনাকে সেই কাজটাকে কাজে লাগাতে হবে। সেই দিন, সেই ক্ষণ, সেই মহেন্দ্রক্ষণ আপনাকে কাজে লাগাতে হবে। আপনারা যদি কাজে লাগাতে না পারেন তাহলে আর কি হলো দিদি? হ্যাঁ, নমস্কার, একজন বন্ধু ঘরে চলে এসেছেন, কে বলছেন বলুন? বলছি, রিঙ্কু মজুমদার বলছি। হ্যাঁ, আমি একটু হাজবেন্ডের সম্বন্ধে একটু জানতে চাই। ম্যাডাম একটু হাজবেন্ডের নামটা বলবেন? প্রদীপ মজুমদার। প্রদীপ মজুমদার, আচ্ছা। প্রদীপ বাবুর জন্ম তারিখ বলুন। 1996। 12/10/1996। আচ্ছা, জন্ম সময়? 10-12 না 12-10? ম্যাডাম 10-12 না 12-10? হ্যাঁ, 10 তারিখ। 10 তারিখ, আচ্ছা 10 তারিখ। হ্যাঁ, এবার জন্ম সময় বলুন। ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান? কল্যাণী। কল্যাণী। বলুন কি প্রশ্ন? একটু সাংসারিক ঠিক 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 আছে, একদম একদম দাদা বলছেন, শুনুন। আপনার হাজবেন্ড হচ্ছে বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, এটা জানেন? হ্যাঁ হ্যাঁ, এটা জানি। বর্তমান অনুরাধা নক্ষত্র, শনির নক্ষত্রে জন্ম। ঠিক আছে, আপনার হাজবেন্ড অমাবস্যা তিথিতে জন্মগ্রহণ করেছেন, এটা তো জানেন নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। তো আপনাদের প্রশ্ন হচ্ছে যে বৈবাহিক জীবন কিভাবে ভালো থাকবে তার নিয়ে, তাই তো? একদম। এখন আপনার হাজবেন্ডের শুক্রের দশা, আপনার হাজবেন্ড খুব লাক্সারিয়াস জীবন পছন্দ করছে। সেই লাক্সারিয়াস জীবনটা এখন ঠিক টাইমে ঠিক জায়গায় আসছে না বলেই আপনার স্বামীর প্রবলেম হচ্ছে। ছোটখাটো নিয়ে, ছোটখাটো ধরুন টুকিটাকি কথা নিয়েও একটা বিরাট বড় অশান্তি সৃষ্টি হচ্ছে না? মানে কি বলবো, মানে বুঝতেই পারছেন। একদম। আপনি ভালো করে কোনো জ্যোতিষ বিশ্লেষণ করান, আপনার হাজবেন্ড আরো ভালো জায়গায় যেতে পারবে। বুঝতে পারলেন? বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। আজকে কিন্তু প্রোগ্রাম আমাদের প্রায় শেষের মুখে, তো যাওয়ার আগে কিছু বলতে চান দর্শকদের? দর্শকদেরকে একটা কথাই বলবো, আগামী 22 আগস্ট কৌশিকী অমাবস্যা, অবশ্যই সেদিন পারলে আপনার যোগাযোগ করুন। শনির প্রবলেম হোক, রাহুর প্রবলেম হোক, কেতুর প্রবলেম হোক, যা কিছু প্রবলেম হোক, আপনারা আসুন, যোগাযোগ করুন। একদমই। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি যে যাওয়ার আগে কিন্তু প্রতি বুধবার কিন্তু দাদা ফ্রি কনসালটেশন করছে চেম্বারে। যারা কিন্তু দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু দেখাতে পারেন। দাদা, আমাদের প্রোগ্রাম একদম আজকে শেষের পর্যায়ে, তো সকলকে অনেক ধন্যবাদ এবং আপনাদেরকে আরো একবার দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।